হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন প্রিয় কবুতর, সাথে আছি আমি সোহেল হাসান। বন্ধুরা, আমি 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কবুতরের চুনা পায়খানা হলে কী ধরনের ওষুধ খাইয়ে আপনি উপকার পেতে পারেন। তো মানে খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমার এই সাদা শর্ট ফেস নটটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল। আমি ঠিকভাবে টেক কেয়ার করতে পারি নাই এবং সময় দিতে পারি নাই দেখে আমি খেয়ালও করি নাই। তো আপনাদেরকে দেখাই ও কী পরিমাণ চুনা পায়খানা করছে। এই যে দেখতেই পাচ্ছেন, খুবই ভয়াবহ অবস্থা ওর। দেখুন, এটা সম্ভবত গতকাল রাতে করছে। তো এখন খাওয়া দাওয়া মোটামুটি করতেছে না আর কি। তো আমি ওকে এখন ধরে কিছু খাওয়াবো, খাইয়ে আপনার ওষুধ খাইয়ে দেবো। তো কিভাবে ওষুধ খাওয়াবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলেন আগে দেখে আসি যে কিভাবে কবুতরকে আপনি ধরে ওষুধ খাওয়াবেন এবং কোন ওষুধটা খাওয়াচ্ছি আমি। চলেন বন্ধুরা। তো বন্ধুরা, এই যে দেখেন, আমি মক্সিসিল ওষুধটা নিয়েছি। আপনাদের এই ওষুধ সম্বন্ধে আগে দেখাইছি। এই ওষুধটা আমি অল্প কিছু ঢেলে নিয়েছি, আর একটু ঢালবো কারণ ওটুকু আমার কম হয়ে গেছে পরিমাণে। তো আমি একটু ঢেলে নিচ্ছি। দেখেন, তো আমি ঢেলে নিচ্ছি। এই দেখেন, দেখতে পাচ্ছেন। তো এরকম এই ড্রপটা দিয়ে আমি ওকে ওষুধ খাওয়াবো। আমি ড্রপে নিয়ে নিতেছি ওষুধ। এখানে বন্ধু কোনো পানি টানি কিচ্ছু নেই, শুধুমাত্র ওষুধ। দেখেন, মোটামুটি 10 ফুটা 15 ফুটার মতো হবে আর কি। আমি আগে কবুতরটাকে নিয়ে নিই। এই যে সেই কবুতর। তো ওকে ওষুধ খাওয়াবো। তো বন্ধুরা, এই ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে যেহেতু আমি একা, এই কারণে আমি একাই ধরে খাওয়াচ্ছি। আপনাদের এটা ট্রাই করতে যাবেন না, কারণ ট্রাই করতে গেলে হয়তো যদি আপনি একটু 19 থেকে 20 হয় তাহলে কবুতর ব্যথা পেতে পারে। তো আপনারা 2 জন ধরে খাওয়ানোর চেষ্টা করবেন। এই যে দেখুন বন্ধুরা, একেবারে ওষুধ আমি ওর মুখে ঢেলে দিব। বিসমিল্লাহ। থেকে নেই। দেখুন, ওষুধ পুরোটা দিয়ে দিয়েছে, আর একটু দিয়ে দেবো। আর একটু নিলাম আমি, আর একটু নিছি। দেখেন, এটুকু আমি খাইয়ে দেব। আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। পুরো ওষুধটা ওকে খাইয়ে দিয়েছেন। ব্যাস, ওকে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ওকে আমি হাতে ধরে কিছু ডাবলি খাওয়াই দিছি। তো ডাবলিটা কীভাবে খাওয়াইতে হবে সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে হবে না। তো এইভাবে যদি পারেন ধরে কিছু খাওয়াই দিবেন, আর দেখা যাক কি হয়। রাত্রে আপনাদেরকে এটার আপডেট দেখাবো। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কবুতরের সবুজ পায়খানা হলে আপনারা কি ওষুধটা দিবেন এবং কিভাবে খাওয়াবেন। তো চলুন, আমি যে আমার কবুতরটাকে যে কবুতরটা আমার সবুজ পায়খানা হয়েছিল সেই কবুতরটাকে আমি যে ওষুধ দিয়েছিলাম, ওষুধের রিয়াকশনটা কীরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন রাত বাজে মোটামুটি 9টার মতন। দেখুন, এই যে এখন আমার এই কবুতরের বাটিতে এখনও ওষুধ আছে, ওষুধ পানি আছে। তো আমি আপনাদেরকে কবুতরের ড্রপিংটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই ড্রপিংগুলো হচ্ছে রিসেন্টলি ড্রপিং করছে। এটা দেখতে পাচ্ছেন, এই যে একবারে এটা সম্ভবত দুপুরের দিকে করছে। এটা রিসেন্টলি করছে, একবারে কাঁচা। তো এটা এই সকালে করছিল, এই যে এটাও সকালে করা। তো এটা রিসেন্টলি করছে, একবারে বেশিক্ষণ হয়নি করছে, যেটা দেখতে পাচ্ছেন এগুলো। এই যে এটা একেবারে রিসেন্টলি করছে। এটা অনেকটা উন্নতি হয়েছে। তো এটা একবারে সবুজ। এই যে দেখেন, এটাও একবারে সবুজ। এই যে একটু ইমপ্রুভ হয়েছে। এটা সকালের দিকে করছে, একবার পাতলা ছিল এবং ছিল। এই যে দেখুন, এটা মোটামুটি অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো আমি বন্ধুরা যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক সেইভাবে যদি আপনারা আপনাদের কবুতরকে ওষুধটা খাওয়ান। আমি আপনাদেরকে এই কারণে আমি ড্রপিংটা দেখাইলাম যে যাতে আমি যে আপনাদেরকে ওষুধটা দিছি কিংবা ওষুধটার কথা বলছি সেটার 100% প্রুফ দিয়ে দিলাম।
তো আমার আগের একটা ভিডিওতে এক ভিউয়ার্স বলছিল যে আমি গাঞ্জা খেয়ে ভিডিওটা বানাইছি। তো তাকে বলতেছি ভাই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমি কবুতরটাকে কিন্তু আলাদা করে রাখছি। এই যে দেখেন, এই যে কবুতর, তো ওর ড্রপিং ছিল সকালের দিকে, এরকম দেখেন, এই যে দেখতে পাচ্ছেন সকালের দিকে এরকম ছিল। আর এই যে দেখেন রিসেন্টলিও করছে, ড্রপিং করছে, এই যে দেখেন অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক। আল্লাহ তাআলার অশেষ রহমত যে ওষুধটা কাজে লাগছে। এই দেখেন এটা ছিল সকালের দিকে ড্রপিং, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আমি আবার আমার কবুতরটাকে এখান থেকে কিছুটা ওষুধ খাওয়াবো, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলেন দেখি আগে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সেই কবুতরটা, আমি এখন ওকে একটু এই ড্রপ দিয়ে ওকে ওষুধ খাইয়ে দেবো। যদিও আমি সকালে ওষুধ খাওয়াইছি, সরাসরি ওষুধ খাওয়াইছি, ওখানে একটু পানির সাথে ওষুধ খাওয়াই দেবো। এই যে দেখতে পাচ্ছেন ওর অবস্থা মোটামুটি আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে, যেটা আমি আপনাদেরকে আগে দেখাইলাম। তো চলেন আগে ওকে একটু ওষুধ খাওয়াই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমি ওষুধ নিয়েছি, ওকে হা করে আমি খাইয়ে দিচ্ছি ওষুধটা। আপনারা আপনাদের কবুতরকে এইভাবে ধরে খাইয়ে দিবেন। এটার জন্য আপনারা চাইলে সিরিঞ্জও ব্যবহার করতে পারেন, কিংবা আপনার ড্রপও ব্যবহার করতে পারেন। সিরিঞ্জটা ব্যবহার করা সবচাইতে বেটার, আর ড্রপটা আপনার সুবিধা হয়। আর একটু খাওয়াবো আমি, কারণ পানির সাথে ওষুধটা মিশানো আছে। যদি ওষুধ থাকতো তাহলে আমি একটু কমই খাওয়াইতাম, আপনার ওই 10-15 ফোঁটার মতন খাওয়াইতাম। ওকে, আশা করি এতেই ওর হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ও আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, এবং আমি যেভাবে বলে দিলাম ঠিক সেইভাবে আপনারা কাজ করবেন, দেখবেন আপনারা অবশ্যই 100% রেজাল্ট পাবেন। যদি আল্লাহ মানে রহম করে, আল্লাহ যদি আপনাদের সাহায্য করে, কিংবা আল্লাহ যদি চায়, তাহলে অবশ্যই আপনাদের এই চুনা পায়খানা কিংবা সবুজ পায়খানা যেটা কবুতর হচ্ছে সেটা অবশ্যই স্বাগতম। বন্ধুরা আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। যেদিন কবুতরকে ওষুধ খাওয়ালাম তারপরের দিন সকালে, গতকালকে রাত্রে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমার কবুতরের পায়খানাটা অনেক ইমপ্রুভ হয়েছে, কবুতরও অনেক ইমপ্রুভ হয়েছে। তো আপনাদেরকে সকালে দেখাচ্ছি ও রিসেন্টলি যে পায়খানাটা করেছে সেই পায়খানাটা আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন, ও রিসেন্টলি বেশিক্ষণ হয়নি, মোটামুটি আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো হয়েছে ওই পায়খানাটা করেছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওর পায়খানা কিন্তু আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এই যে দেখুন, এটা সম্ভবত মনে হয় গতকাল রাত্রে করেছে, কিংবা শেষ রাতের দিকে করেছে, কিংবা একেবারে হয়তো সকাল যখন ওঠে আর কি, সূর্য ওঠে তখন দিকে করেছে আর কি, শেষ রাতের শেষ দিকে করেছে। আর এই পায়খানাটা করেছে রিসেন্টলি, একেবারে নতুন। দেখুন পায়খানাটা কিন্তু একদম কাঁচা। আর ওর গতকালকের পায়খানা তো আপনাদেরকে দেখিয়েছিলাম, যে এই যে রাতে দেখিয়েছিলাম। তো এই দেখুন, এটা হচ্ছে গতকালের পায়খানা। তো এই গতকালের পায়খানা হচ্ছে আজকের পায়খানা, দেখুন কতটা ইমপ্রুভ হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে বন্ধুরা। তো এইভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ধরে কবুতরকে ওষুধটা খাইয়ে দেবেন, তাহলে আপনি খুব দ্রুত আপনার কবুতরের যে চুনা পায়খানাটা সমাধান পাবেন। এই যে আরেকটা জিনিস দেখিয়ে দিই বন্ধুরা, এই যে দেখুন, এটা ও একেবারে মানে কিছু বেশিক্ষণ হয়নি আগে করেছে। এই যে দেখুন একদম পায়খানা কিন্তু শক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, পায়খানাটা কিন্তু শক্ত হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা যে আমি যেভাবে চিকিৎসাটা দেখিয়ে দিলাম, এইভাবে যদি আপনার চিকিৎসা করান, তাহলে আশা রাখি যে আল্লাহ যদি রহমত দেয়, কিংবা আল্লাহ যদি চায়, তাহলে অবশ্যই আপনার কবুতর সুস্থ হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ দিবেন, আর ভালো না লাগলে আনলাইক দিবেন, এবং আপনাদের কবুতরের কি হলো না হলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি শোয়েব হাসান এখানেই বিদায় নিচ্ছি। তো বিদায় নেবার আগে আবারও বলছি যে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন আপনাদের তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আজকে এই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু বড় করেছি আমি ইচ্ছা করি বন্ধুরা, যাতে আপনাদেরকে ডিটেলস বিষয়টা জানাতে পারি। আর আমি আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো, দেখিয়ে দেবো যে আমার কবুতরটা কী অবস্থা আছে। আপাতত মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে ভালো আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই কবুতরের প্রতি টেক কেয়ার হবেন। যেহেতু আমি টেক কেয়ার করতে পারিনি, তাই আমার এই সমস্যাটা হলো। অবশ্যই কবুতরের প্রতি যত্নবান হবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।